আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোরে। ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর। একে একটি জেলা হিসেবে ঘোষণা করা হয় 1781 সালে। এর অধীনে ছিল খুলনা, ফরিদপুর, পাবনা, নদিয়া ও 24 পরগনা জেলার বেশিরভাগ এলাকা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব সংগ্রহ ও ঔপনিবেশিক শাসন বজায় রাখার জন্য প্রশাসনিক সংস্কারের দিকে গুরুত্ব দেয়। 1786 সালে 4 এপ্রিল মিস্টার টিলম্যান হেলকের যশোর কালেক্টরের প্রস্তাব দেন। তৎকালীন সময়ের সরকারের কর্তা ব্যক্তিরা তার প্রস্তাবে সাড়া দিলেও 1786 সালে যশোর কালেক্টরে যাত্রা শুরু হয়। মিস্টার টিলম্যানকে যশোর জেলার প্রথম কালেক্টরে নিযুক্ত করা হয়। মুরলীর একটি পুরাতন কুঠিবাড়িতে তিনি তার কার্যক্রম শুরু করেন। 1793 সালে মুরলী থেকে কসবায় জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় সরিয়ে আনা হয়। 1801 সালে যশোর জেলার প্রথম কালেক্টরের ভবন বর্তমান স্থানে গড়ে তোলা হয়। 1885 সালে বর্তমান ভবনটি একতলা নির্মাণ করা হয়। 360 দরজার এই ভবন তৎকালীন সময়ের বাংলার দীর্ঘতম ভবন। সব দিক দিয়েই লোক চলাচল সমান, সব দিকেই দরজা। কোনটি সামনের দিক বের করতে গিয়ে দেখলাম ভবনের এই দিকটা জাতীয় পতাকা উঠছে, তাই এই দিকটাতেই আমি সামনের দিক বলবো। আমার এই দিকটা শহর সংলগ্ন। দক্ষিণ দিকে এই দিকে দাপ্তরিক কাজের জন্য লোকজন বেশি যাতায়াত করে। এর বিপরীতে দিকে সুন্দর একটা পুকুর আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং সুন্দর পুকুর পাড় এবং যশোর জেলার মানচিত্র। এবং 2 তলায় উঠতে হয় যে সিঁড়ি দিয়ে, তার সামনের একটি অংশ। বিশেষ করে এখানকার যে বারান্দাটা সেটা অনেকটা লম্বা। আর বিল্ডিংটার সামনে বসার জন্য, ছবি তোলার জন্য পর্যটকরা বিভিন্ন দিক থেকে এসে থাকেন।